বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন পাবলিক ইন্টারভিউ গ্রহণের জন্য উপস্থিত হয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে। আসসালামু আলাইকুম। আমি একজন ডাক্তার। আমি লালবাগ ডায়াগনস্টিক সেন্টারে বসি। আমি আপনার সাক্ষাৎকার গ্রহণ করতে চাই। আপনার কি সময় হবে কথা বলার জন্য? আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম পরিচয় বলুন। মোহাম্মদ টেনিমি। জি, দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়ি। আপনার বয়স কত? বর্তমান বয়স 81 বছর। তো আপনি দীর্ঘ অনেক দিন বেঁচে আছেন, তাই না? এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, আপনার এই বয়সে আমি দেখলাম আপনি ধূমপান করছেন। তো আপনার এই যে ধূমপান তো অনেক দীর্ঘদিন ধরে করছেন, তাই না? তো আপনার কি শারীরিক কোনো সমস্যা হয়েছে? মধ্যে সমস্যা হয়েছিল। জি। হওয়ার পরে এটা ছেড়ে দিচ্ছি। জি। ছেড়ে দেওয়া তখন কাজ করছে নাই। জি। এখন শরীর ভালো আছে, আমি তো শরীরটা দুর্বল। জি, একটু জোরে বলুন। শরীরটা দুর্বল। জি। মাথা ঘুরায়? মাথা ঘুরায়। জি। হাত তো ভাঙে না। মানে বসার থেকে উঠতে গেলে মাথার চক্কর মারে? চক্কর মারে। হ্যাঁ। আপনার জয়েন্টে কোনো ব্যথা আছে? ব্যথা হয় না, কোনো সময় জি, ব্যথা হয়, মাঝে মাঝে হয়। আচ্ছা। প্রেশারটা অনেক সময় বাইরে দাঁড়ায়। হ্যাঁ, আবার কন্ট্রোল আসে। আচ্ছা, আপনি কি লবণ বেশি খান? লবণ কম খাই। কম খান। আচ্ছা, তাহলে আপনার প্রেশারটা যে বাড়ছে এর কারণটা আপনি কি জানেন? না, টেনশন তো বেশি করছি। টেনশন করছেন? আচ্ছা, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রেশার হয় টেনশনের কারণে। আপনি সুন্দর একটা প্রশ্নের উত্তর বলেছেন। হ্যাঁ, আর লবণ যদি বেশি খান তাহলে প্রেশার হয়। এবং আরেকটা বিষয় হলো যেটা আমাদের জনসাধারণের জানা উচিত, যে এই যে আপনি ধূমপান করছেন, এই ধূমপান করার কারণে আপনার প্রেশার বেড়ে যায়। জি, হ্যাঁ, সে কারণেই আপনার প্রেশারটা বেড়ে যাচ্ছে। আবার যখন ধূমপান কমাই দেন তখন কিছুটা কমে যায়। ধূমপান করি না। হ্যাঁ, একটা খাচ্ছেন, ওই একটাই যথেষ্ট। ঠিক আছে? তো প্রেশারটা যে কীভাবে হয় আপনার একটু জানা প্রয়োজন। এই যে আপনার ড্রেন দেখেন না, ড্রেন যেখান থেকে পানি যায়, পয় নিষ্কাশন হয়, সেই ড্রেনে যদি ময়লা পড়ে যায় তাহলে পানি সেখান থেকে যাবে। তো আমাদের এই যে রক্তটা চলাচল করে সেটারে আমরা মেডিকেল ভাষায় বলি আর্টারি ভেইন, ক্যাপিলারিজ। যখন এই আর্টারিতে আপনি যে ধূমপান করছেন নিকোটিন, এই নিকোটিনটা যখন ওখানে জমছে, আপনি ডিম কেমন খাইছেন জীবনে? ডিম কেমন খাইছেন? জমছেন, তাই না? আচ্ছা, আপনি যখন ওই ধূমপান করার ফলে ওই আর্টারিতে যেটা দিয়ে রক্ত চলে সেই আর্টারিটা চিকুন হয়ে যায়। ফলে আমাদের দেহে হার্ট আছে, হার্টের নাম আছেন আপনি? জি, এই হার্ট এরকম চলতে থাকে সবসময়, অলওয়েজ। ঠিক আছে? এটা যদি 1 সেকেন্ড বা 1 মিনিট অফ থাকে তাহলে মানুষটা মরে যায়। তো আপনার এই হার্টকে এরকম পাম্প করতে হয়। যখন পাম্প করে তখন সমস্ত শরীরের রক্তগুলো হার্টে আসে। আবার যখন এরকম ওপেন হয় তখন সমস্ত রক্তগুলো আপনার চলে যায়। কিন্তু হার্টকে কাজ করতে হয়। যখন হার্টের রক্তটা চলাচল কী হয়, বাধাগ্রস্ত হয়, তখন সেই হার্টকে বেশি কাজ করতে হয়, চাপ দিতে হয়। যখন হার্টের যে চাপটা বেশি দেয় সেই চাপটাই হচ্ছে প্রেশার। এটাকেই বলে প্রেশার। ঠিক আছে? আর আপনাকে যখন ওই ধূমপানের ফলে নিকোটিন নামে একটা পদার্থ আছে, এটা একটা বিষ। এই নিকোটিন আপনাকে ওইটা ন্যারো হয়ে যায়, চিকুন হয়ে যায়। ফলে ওখান থেকে রক্তটা দ্রুত যেতে পারে না, ফলে আপনার প্রেশারটা সৃষ্টি হয়। এভাবে আপনার ব্লাড প্রেশার সাধারণত সৃষ্টি হয়। তো আপনার এখন তো বয়স আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 72 বছর 70 বছর মানুষ বাঁচে। আপনি তো ওভার এজ হয়ে গেছে, তাই না? আপনি তাতে খুশি? আলহামদুলিল্লাহ খুশি। আপনার জীবনে বড় কোনো ধরনের অসুখ ছিল? না, দুইবার ডায়রিয়া হয়েছে। দুবার ডায়রিয়া হয়েছে? হ্যাঁ। আর 15 বছর জি। ওই একটা অসুখ হয়েছিল। জি। 15 মতো হয়ে গেছিল। জি। খাইছি কাজটা আমার মেয়ে টিভি আছে, জি। টিভি খাইছে মতন আছে। জি। টিভি না, টিভি
টিবি নাই? না এটা কত টিভি খাই দিয়েছে বলছি জি। একবারে বিজয় হয়েছে সোজগাতে হ্যাঁ। বাদ দিস পরে আপনি শাক সবজি কেমন খাইছেন জীবনে? সাতটি দুধ খাইছি বেশি, মাছ খাইছি বেশি, মাছ বেশি খেয়েছেন দুধ খাইছি বেশি, আর দুধ বেশি খেয়েছেন? জি জি। আর শাক সবজির পরিমাণ বেশি গেছি। ভাত ভাত তেমন খাই না, ভাত কম খাইছেন? আচ্ছা, শাক শাক সবজি বেশি খেয়েছেন। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? পাঁচ ছেলে এক মেয়ে জি। তো সবাই বেঁচে আছে? আছে বেঁচে। আচ্ছা। তো আপনার পারিবারিকভাবে কেউ অসুস্থ আছে? না ওষুধ নাই, আছি বড় ছেলেরা স্টক করিয়া প্রতিবন্ধী এসেছে, জি আর মাঝে ছেলেরা জি একটা শ্বশুরা পুরো হয়েছিল জি ওইটা অপারেশন করিয়া 20,000 টাকা ভাঙছে, একটু অসুস্থ আছে, কোনো কাজকর্ম করতে পারে না, আর দুইটা তিনটা চারটা ছেলে ভালো করেছিল, আচ্ছা। আর একটা আছে আমার কাছে একটা নেই, হ্যাঁ। মেয়ে একটা ছেলে বড় করেছি মেডিকেল ভার্সিটি পড়ছিল, বিয়ে দিয়েছি, জি। 4,00,000 টাকা গেছে ছেলে বিয়ে দিয়েছি। আচ্ছা। তো আপনার বর্তমানে আপনার এই দুর্বলতা, এটা বয়স বার্ধক্যজনিত দুর্বলতা, আপনার যে দুর্বলতা এটা বার্ধক্যজনিত দুর্বলতা বয়সের কারণে, ঠিক আছে? আর অন্য বড় ধরনের কোনো সমস্যা তো আর বর্তমানে নেই। অ্যালার্জি আছে? অ্যালার্জি নাই। আর বড় ধরনের কোনো সমস্যাও নেই, খেতে পারেন ভালো? খেতে পারি, একটু শরীরটা একটু ভালো টাকা খাইতে পারি, ভাত তো কম খেতে পারি, জি ভাত বেশি খাইতে পারি, জি। অত ভাত খাওয়ার সময় তো বয়স হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এখন তো বয়স হয়ে গেছে। ভাত খাওয়ার সময়। হ্যাঁ, ভাত খাওয়ার সময় নেই। তা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, যারা ধূমপান করে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য আছে, বলার আছে? না, যারা ধূমপান করে তো ধূমপান করতে ভালো না, মৃত্যুর ঘটায়, জি ধূমপানের মৃত্যু স্টপ করে, জি এটা জানি বাবা, এগুলো ছাড়ছি জি খাই না, অন্য একটা সিগারেট খাইছি, জি। বারো আমরা ছেলে একটা সিগারেট দিয়ে একটা সিগারেট বলছে খাইছি, হ্যাঁ বাস শেষ আপনার। আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকুন। জি আলহামদুলিল্লাহ। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার 195/1/1 JN শাহ রোড, আমলিগুলা, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।